সবাইকে তহিদ একাডেমিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস 4 এর গণিতের ক্লাস। ক্লাস 4 এর ষষ্ঠ অধ্যায়ে গাণিতিক প্রতীক, যেটা একটি ইম্পর্টেন্ট টপিকস আমি যদি বলি, কারণ ক্লাস 4, 5 এবং 6, 7-এও যদি বলি আমরা কিছু প্রতীক দেখে থাকি। এই প্রতীকগুলো ম্যাথমেটিক্যাল, আমরা যদি বলি সিম্বল আকারে, যেটা আমি কিন্তু লিখেছি দেখো ম্যাথমেটিক্যাল সিম্বল, এবং আমি তোমাদের বোর্ডে লিখেছি দেখো গাণিতিক প্রতীক। এবং গাণিতিক প্রতীক নিয়ে যদি একটু তোমাদের সামনে আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে দেখো অনেকগুলো আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে লিখেছি। যদি বা এগুলো যদি বলো যে এগুলো স্যার ক্লাস 1-এর বিষয়, তারপরে আমি বলবো ক্লাস 1, 2 যেটাই আমরা বলি না কেন, দেখো 2 + 3 2 7 - 3 3 + 9 = 12। অর্থাৎ এখানে যে ম্যাথগুলো আছে বা এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোর মধ্যে আমরা একটু যদি লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখো বোর্ডে লিখেছি যে ওই গাণিতিক প্রতীকগুলো কি, বা গাণিতিক প্রতীকের ভিতরে আমাদের যে সিম্বলগুলো আছে, যেমন এখানে আমি লিখেছি সংখ্যা প্রতীক, যেটা নিউমেরাল সিম্বলস, প্রক্রিয়া প্রতীক যেটা আমরা বলছি অপারেশন সিম্বলস, সম্পর্ক প্রতীক বা রিলেশন সিম্বলস। এই প্রক্রিয়া প্রতীকগুলো বা এই ম্যাথমেটিক্যাল সিম্বলগুলো ম্যাথমেটিক্যাল টার্মে তোমরা অ্যাভেলেবল পাবা। যদিও বা তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে তহিদ একাডেমি এই সাইটে যে ক্লাস 4-এর ম্যাথগুলো দিয়ে শুরু করছে। আমি চেষ্টা করব ক্লাস 4-এ ম্যাথের যে বিষয়গুলো থাকবে আমার ছোট ছেলে মেয়েদের জন্য, যারা চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত আসো বা সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের অনুরোধ করব যে ক্লাস 3, 4 এবং 3, 4-এর ম্যাথগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস 5-এর জন্য বেসিক আকারে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো আমি যদি বলি আমার প্রিয় শিক্ষার্থীদের, এখানে লেখা আছে দেখো 2 + 3। তাহলে 2 + 3 এখানে একটা প্রতীক দেওয়া আছে। প্রতীক দেওয়া বলছে, আমি যদি বলি সংখ্যা প্রতীক, তো সংখ্যা প্রতীকগুলো যদি বলতে চাই, এখানে 2 এবং 3 দুইটি সংখ্যা, এবং এই দুইটা সংখ্যা প্লাস চিহ্ন দ্বারা আমাদের সংযুক্ত করা আছে। তাহলে এই প্লাস, বা আমি যদি আরেকটি সংখ্যা লিখি, যদি বা বোর্ডে লিখেছি 7 - 3, এখানে দেখো 7 এবং 3 দুইটি সংখ্যা এবং এখানে প্রতীক হিসাবে কাজে লাগছে, এবং এদের মাঝে কিন্তু দেখো বিয়োগ চিহ্ন আছে। তাহলে এই যে প্লাস বা এখানে মাইনাস, বা আমি যদি আরেকটি সংখ্যা তোমাদের সামনে তুলে ধরতে চাই যে 30 / 5 + 8, এখানে দেখো 35, 8 এই তিনটি কিন্তু সংখ্যা প্রতীক, আর ডিভাইডেড প্লাস এখানে কিন্তু আমরা প্রক্রিয়া প্রতীক, আমরা ডিভাইডেড পাচ্ছি বা ভাগ পাচ্ছি, এখানে প্লাস কিন্তু আমাদের আরেকটি প্রক্রিয়া প্রতীক হয়ে যাচ্ছে। এরপরে একটু খেয়াল করো, আমি লিখেছি 4 × 6 < 26। এই ক্ষেত্রে দেখো আমরা যেটা পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি গুণ, এবং পাচ্ছি দেখো লেস দেন, বা আমরা স্মল আর দেন বলতে পারবো। এখানে গুণ কিন্তু একটি প্রক্রিয়া প্রতীক, যেটা আমরা বলছি অপারেশন সিস্টেম। আবার এখানে দেখো লেস দেন, এই লেস দেন বা আরেকটি সংখ্যা যদি আমি এখানে তোমাদের তুলে ধরতে চাই যে 8 × 7 ≠ 55, অর্থাৎ এখানে দেখো নট ইকুয়াল একটি রিলেশন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি সম্পর্ক প্রতীক। অর্থাৎ এভাবে করে যদি আমরা এই ম্যাথগুলো একটু অবজারভেশন করি, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে গাণিতিক প্রতীক কি, এবং গাণিতিক প্রতীক কি এবং গাণিতিক প্রতীক কত প্রকার, এটি কিন্তু অতি সহজেই আমি তোমাদের সামনে ক্লিয়ারলি পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু তুলে ধরার চেষ্টা করব, বা তোমরা নিজে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যদি বলে গাণিতিক প্রতীক অ্যাকচুয়ালি আমাদের তিনটি, একটা হচ্ছে সংখ্যা প্রতীক, আরেকটি প্রক্রিয়া প্রতীক, এবং লাস্ট অফ অল আমাদের সম্পর্ক প্রতীক। এবং সংখ্যা প্রতীক কাকে বলবো, আমরা যে প্রতীকগুলো আমাদের সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলি সংখ্যা প্রতীক। এবং লেখা আছে প্রক্রিয়া প্রতীক, যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলছি প্রক্রিয়া প্রতীক। এখানে দেখো সংখ্যা প্রতীকের কথা যদি আমি বলতে চাই, তাহলে আমরা জানি সংখ্যা প্রতীক 10টি। সংখ্যা প্রতীক 10টি। ওকে, তো সংখ্যা প্রতীক 10টি বলতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ সংখ্যা প্রতীকের মধ্যে সবচেয়ে বড় প্রতীক হচ্ছে 9 বা 9, এবং সবচেয়ে ছোট বা আমরা যদি বলি ক্ষুদ্রতম
প্রতীক আমরা বলবো শূন্য। এরপরে দেখো লেখা আছে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক, প্রক্রিয়া প্রতীক আমরা জানি যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যদি বা আমি তোমাদের সামনে কিন্তু বোর্ডে অনেকগুলো ম্যাথ এখানে তুলে দিয়েছি। এই ম্যাথে কিন্তু দেখো সংখ্যা প্রতীক আছে, অর্থাৎ আমরা যে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা ম্যাথে ব্যবহার করছি এগুলোই কিন্তু মূলত আমাদের সংখ্যা প্রতীক। এবং যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার সাথে সংযুক্ত, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই প্রতীকগুলোকে আমরা বলছি প্রক্রিয়া প্রতীক, যেখানে এই ম্যাথের ভিতরে কিন্তু প্রক্রিয়া প্রতীক 4টি আছে। এরপরে আসো সম্পর্ক প্রতীক, অর্থাৎ যে প্রতীকগুলো আমাদের সম্পর্ক প্রতীক, অর্থাৎ যে প্রতীকগুলো আমাদের সংখ্যার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি বলি ইকুয়াল বা সমান, এটাকে আমরা বললাম নট ইকুয়াল, অর্থাৎ সমান না। আবার আমরা বললাম গ্রেটার বা বৃহত্তর, এখানে আমরা বললাম নট গ্রেটার, বৃহত্তর নয়। আবার বললাম লেস, অর্থাৎ স্মলার দেন, এটাকে আমরা বললাম নট স্মলার দেন। এই যে আমরা 1টি 2টি 3টি 4টি 5টি 6টি সম্পর্ক আমরা তৈরি করতে পারছি, যেখানে ম্যাথে কিন্তু দেখো সম্পূর্ণভাবে এখানে আমি তুলে ধরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস 4-এ পড়াশোনা করছো, তোমরা এই ক্লাসটি যদি দেখো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের ক্লাস 4 থেকেই কিন্তু যে গাণিতিক প্রতীক সমূহ বা ম্যাথমেটিক্যাল সিম্বল, এটা কিন্তু খুবই ভালো করে জানা লাগবে। কারণ তোমরা 5ম শ্রেণীতে যখন উঠবে তখন দেখবে 4র্থ অধ্যায়ে কিন্তু এই গাণিতিক প্রতীকের ব্যবহার এগুলো তোমরা পাবে। এবং আমি চেষ্টা করব এই 6ষ্ঠ অধ্যায়ে ধারাবাহিকভাবে ছোট ছোট ম্যাথ বা এই ম্যাথের সলিউশন দেওয়া, এবং তোমাদের সামনে আমি এই সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক বা সম্পর্ক প্রতীকে যে আমাদের সম্পর্কগুলো থাকবে, ম্যাথমেটিক্যাল টার্ম যখন আমরা একটি বাক্য সত্য না মিথ্যা গাণিতিক বাক্য তৈরি করব, তখন কিন্তু আরো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। তোমরা অলওয়েজ তৌহিদ একাডেমি এই সাইটে থেকো। এই চ্যানেলটি আমি চেষ্টা করবো এই চ্যানেলে তোমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলিউশন দেওয়া। এই শুভকামনায় এই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।